আজকে আমি দেখাবো একটি ভিন্নধর্মী কেকের রেসিপি। প্রথমে দিয়ে দিচ্ছি পাউরুটি, তারপর দিয়ে দেব একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ, তারপর দিয়ে দিলাম মাপ মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর এখানে আমি কলাও দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম তরল দুধ, দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এভাবে কেক বানালে খুবই খেতে ভালো লাগে। তরল দুধ মাপ মতন দেবেন, যেন বেশি পাতলা না হয়ে যায়। এই যে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর আমার কাছে মনে হচ্ছিল যে একটু পাতলা হয়ে গেছে, এই জন্য আমি একটু আটা দিয়ে দিচ্ছি, মানে প্যাকেট আটা দিচ্ছি, দিয়ে একটু এই যে টেলে নেব, দিলে জিনিসটা ভালো হবে। এভাবে কেক বানালে খুবই খেতে ভালো লাগে এবং পুষ্টিগুণও থাকে। যাদের ছোট বাচ্চা আছে তারা খেতে না চাইলে এভাবে বানিয়ে দেবেন। তারপরে দেখুন আমি এখানে কাগজ কেটে নিয়েছি, তেল দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কেকের ব্যাটারটাতে তেল দিয়ে নেবেন। আমি একটু ভুল করে দেইনি, পরে অবশ্যই দিয়ে নিয়েছিলাম। এই যে তেল দিয়ে নিয়ে এখানে ব্যাটারটা ঢেলে দিতে হবে। এই যে ঢেলে নিচ্ছি, দিয়ে লো ফ্লেমে 40 মিনিট বেক করলেই কেকটা সুন্দরভাবে হয়ে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক